উত্তর ঝাপরদহ শ্রী শিক্ষানিকেতন স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে আমাদের প্রভাত ফেরির অনুষ্ঠান। এই প্রভাত ফেরির অনুষ্ঠান আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি 57 বাস স্ট্যান্ডের দিকে। এই প্রভাত ফেরির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। ডোমজুড়ের উত্তর ঝাপরদহ শ্রী শিক্ষানিকেতনের প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল। এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা নাম করুন এবং আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী প্রবোধ কুমার আদক মহাশয়, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশ্বরতন গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন প্রধান শিক্ষক রামচন্দ্র মান্নার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান করলেন প্রবোধ কুমার আদক মহাশয়। আমাদের আজকের এই সম্মেলন উত্তর ঝাপরদহ শ্রী শিক্ষানিকেতনের ৬ষ্ঠ প্রাক্তন ছাত্র সম্মেলন। এর আগে 5টি সম্মেলন হয়ে গেছে এবং 2টি সম্মেলন হয়েছে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক স্বর্গীয় রামচন্দ্র মান্নার উপস্থিতিতে। আজ এরপর প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রবোধ কুমার আদক সকলকে স্বাগত জানান। স্মরণিকা অনির্বাণ প্রকাশ করা হয়। প্রাক্তনীদের সঙ্গে পেয়েছি, এমন প্রাক্তনীদের সঙ্গে পেয়েছি যারা আমাদের এই বিদ্যালয়ে গর্ব। আমরা আপ্লুত। খুবই শারীরিক অসুস্থতার মধ্যে কয়েকদিন কাটাচ্ছি এবং আজকে আমি আসতে পারবো না এরকম জানিয়েছিলাম। সৌরভ মুখোপাধ্যায়, অমিতাভ দাস শর্মা, তরিৎ দেব, সুশান্ত বাগ, মলয় কাঁড়ার, সমর বাগ, চাঁদু দত্ত, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রবীর ঘোষ প্রমুখ বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ মণ্ডলও তার মূল্যবান বক্তব্য রাখেন। সারাদিনব্যাপী উৎসবের সঞ্চালনা করেন সোমনাথ চক্রবর্তী ও সুখময় ঘোষ। প্রাক্তনী হিসেবে আবেদন থাকবে যে মাস্টারমশাইকে নতুন উদ্যোগ শুরু হওয়ার পর থেকেই পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলাম, কিন্তু আমার নিজের মনে হয় যে এই ধরনের যে ছোটোখাটো দায়িত্বগুলো সেগুলোর হাত বদল হওয়া দরকার। টেকেন ফর গ্র্যান্টেড হয়ে কোনো কিছু নেওয়া উচিত নয়। যারা শীর্ষে আছেন তারা তো আছেনই, কিন্তু যারা নিচের তলার অর্থাৎ যারা একটু সেকেন্ডারি দায়িত্বগুলো আছেন
তাদের কাজ হাত বদল হওয়া দরকার। একই লোক 3 বছর 4 বছর 5 বছর ধরে একই কাজ করবে, তাতে তার পক্ষেও বেশ চাপ হয় এবং বাকি যারা যোগ্যতা সম্পন্ন রয়েছেন তাদের যোগ্যতা পরখ করার সুযোগটাও পাওয়া যায় না। আসলে আমাকে আলাদা করে চিহ্নিত করাটা অন্যায় হচ্ছে। আমি বলে কেউ নেই, অনেক মানে আমরা সবাই মিলে করেছি এবং অবশ্যই প্রসেনজিৎকে ধন্যবাদ দিতে হবে। রাতারাতি, একদম আক্ষরিক অর্থে রাতারাতি প্রসেনজিৎ 100 কপি বই আমাকে ডেলিভারি দিয়ে গেছে। পুনর্মিলন উৎসব হচ্ছে, সেখানে আমি 5 বার উপস্থিত ছিলাম, ততবারে কোনো কারণ উপস্থিত থাকতে পারেনি। সেকেন্ড ব্যাচ 1971 হাই সেকেন্ডারিতে সেকেন্ড ব্যাচ। আমাদের মাস্টারমশাই যিনি ছিলেন রামচন্দ্র মান্না, কুমুদ বাবু, রমা চ্যাটার্জি, ফজলুর রহমান, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজ পঞ্চমতম বর্ষ। এই পঞ্চমতম বর্ষে আমার সময়ে, মানে আমি যখন দায়িত্ব নিই তারপর থেকে আজ তৃতীয়বার। এই তৃতীয়বারে প্রতিবারেই আমার আপনাদের কাছে অনুরোধ থাকে আমাদের স্কুলের তরফ থেকে যে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে, কারণ এখনো সদর্থক কিছু আমরা পাইনি। তবে আমরা যখন আমাদের যে উদ্দেশ্য ছিল যে এই সম্মেলন, এই প্রাক্তনীদের সম্মেলনের মাধ্যমে একদিন আমরা এই প্রস্তাবগুলো আসবে বা সবাই ঝাঁপিয়ে পড়বে এই স্কুলের উন্নতি, স্কুলের জমি, সেটা অন্তত এই তৃতীয় বৎসরে এসে আমরা দেখতে পেয়েছি। আমি এই বছর প্রথম এলাম, এর আগে আসার সুযোগ হয়নি। তার কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এই যে সবাই বলছে না যে উপস্থিতির হার ভীষণ কম, মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আমি সম্ভবত সেই রকমই একজন প্রাক্তন ছাত্র, যে প্রাক্তন ছাত্র সম্মেলন যে আমাদের এই স্কুলে হয় সেটা আমি জেনেছি মাত্র কয়েক মাস আগে। প্রস্তাব মিটিংয়ে রেখেছিলাম যে আমাদের যে স্কুলের এই অবস্থা, আমি স্কুলে একবার এমসি কমিটি 3-4 বছর কমিটির মেম্বারও ছিলাম, অনেকটা জানি। তা এই অবস্থা, এই থেকে আমাদের কিছু অর্থ দেওয়া যায় কি না, তা সকলেই ইচ্ছা আছে দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের অর্থটা এতই কম ছিল যে সেইভাবে আমরা অর্থটা পারমিশন করতে পারিনি যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য কিছু অর্থ যাতে দিতে পারি। তবু আমাকে কিছু কিছু সামাজিক অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত থাকি, তাই আমার বিভিন্ন জায়গায় কম বেশি যেতে হয়, তাই কিছু বলা। তাদেরকে প্রাক্তনীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে বসতে হবে, একই টেবিলে বসতে হবে, কিভাবে এই স্কুলের উন্নয়ন করা যায় সেটা চিন্তা করতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেখবেন যে প্রত্যেক বছর ছাত্র সংখ্যা বাড়ছে, রেজাল্ট আরো ভালো হচ্ছে এবং এই অনুষ্ঠানেও লোকজন বাড়ছে। অনুদান দেওয়ার জন্য মুখিয়ে আছে, 35,000 40,000 টাকা অ্যালটমেন্ট হয়ে যাবে। আমি সবাইকার কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা একটা সঠিক জমি বের করুন। সেই জমি বের করলে আমাদের সার্বিক উন্নতি হবে। আমাদের প্রাক্তনী যে 2003 সালে শুরু হয়েছিল, 88 ব্যাচের একটা গ্রুপ ঠিক করেছিলাম স্কুলের উন্নতি কী করে করা যায় সেই নিয়ে আলোচনার পক্ষে থেকেই আমরা 2023-এ তৃতীয়বারের জন্য প্রাক্তন ছাত্র সম্মেলন শুরু করেছিলাম। ছাত্রদের মধ্যে একটা অনীহা দেখা দিয়েছে, এটা স্বাভাবিক, কারণ আমরা যারা অভিভাবক রয়েছি, গার্জেন রয়েছি, আমরাই যদি আমার শিশুটিকে যদি এই বিদ্যালয়ে বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। প্রাক্তন শিক্ষক হরেন্দ্রনাথ দাস এবং শ্রীমন্ত দাসকে সংবর্ধিত করে প্রাক্তন ছাত্র সমিতি। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র তিনি স্যারকে সম্বর্ধনা জানাচ্ছেন ব্যক্তিগতভাবে এবং আমরা পুনর্মিলন উৎসব কমিটির পক্ষ থেকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।
ছাত্র মানে একটা বিদ্যালয়ের অ্যাসেট। আমি যেটা বলেছি, আগেই বলেছি যে স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ দ্য স্কুল। সুতরাং প্রাক্তন ছাত্র যারা আজকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিদেশেও আমাদের অনেক প্রাক্তন ছাত্র রয়েছে, তাদের সম্মিলিত প্রয়াসে আশা করি যে আগামী দিনে আমাদের এই পুনর্মিলন উৎসব আরও সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন হবে। আয়োজন করেছি, আমি সহসভাপতি হিসেবে জানি না কতটুকু করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। সবাই মিলে সাহায্য করেছি, সবাই মিলে একান্তভাবে আমরা একসাথে একজোট হয়ে কাজগুলো করেছি। ভালো লাগছে, ভালো লাগছে আরও কারণ এই আমার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছি।